1947 সালে ভারত স্বাধীন না হলে আজ 2026 সালে ভারতের শাসন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হতো। ভারতের নিজস্ব কোনো প্রধানমন্ত্রী থাকতো না। দেশটাকে নিয়ন্ত্রণ করতো ব্রিটিশ সরকারের নিযুক্ত কোনো ভাইসরয় বা গভর্নর জেনারেল, এরকম টাইপের কেউ, যার চূড়ান্ত জবাবদিহি থাকতো লন্ডনের পার্লিয়ামেন্টের কাছে। এবারে আসি অর্থনীতিতে। 1900 থেকে 1947 সালের মধ্যে ভারতের জিডিপি গ্রোথ রেট ছিল মাত্র 0.9% প্রতি বছর। স্বাধীনতার পরে 1950 থেকে 2026 সাল পর্যন্ত ভারতের অ্যাভারেজ জিডিপি গ্রোথ হয়েছে প্রায় 6% প্রতি বছর। এই পার্থক্যটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু কম্পাউন্ড গ্রোথ হিসেব করলে এর প্রভাব বিশাল। 6% গ্রোথে অর্থনীতি প্রতি 12 বছরে ডবল হয়, কিন্তু 1% গ্রোথে এইটাই লাগে প্রায় 70 বছর। এর মানে স্বাধীন না হলে আজকের ভারতের অর্থনীতি বর্তমানের তুলনায় অনেক ছোট হতে পারত। চাকরির ক্ষেত্রেও পার্থক্য হতো স্পষ্ট। ব্রিটিশ শাসনের সময় ভারত মূলত র ম্যাটেরিয়াল সাপ্লায়ার ছিল, কাপাস, লোহা, চা, কয়লা, কিন্তু হাই স্যালারি জবস, অ্যাডভান্স ইন্ডাস্ট্রিজ, টেকনোলজি সেক্টর, এই সব কিছু তৈরি হয়েছে স্বাধীনতার পরে। আজ ভারতের আইটি সেক্টর একাই 4 মিলিয়নের বেশি মানুষকে চাকরি দেয়। স্বাধীন না হলে এই সেক্টর হয়তো ব্রিটেনে বা অন্য কোনো দেশে হতো, ভারতে নয়। আর এর প্রভাব পড়তো সাধারণ মানুষের জীবনে। কম ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ মানে কম চাকরি, কম চাকরি মানে কম ইনকাম, আর কম ইনকাম মানে কম লিভিং স্ট্যান্ডার্ড। আজকের মডার্ন শহর, মেট্রো, টেক কোম্পানিজ, এই গ্রোথ অনেকটাই সম্ভব হয়েছে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কারণে। স্বাধীনতা না থাকলে ভারতের উন্নয়নের গতি অনেকটা ধীরে হয়ে যেতে পারত, এবং 2026 সালের ভারত আজকের মতো রাইজিং গ্লোবাল পাওয়ার হতো না, বরং একটি কন্ট্রোলড ইকোনমিক টেরিটরি হয়ে থাকতে পারত। তোমাদের কি মনে হয়, ভারত যদি স্বাধীন না হতো তাহলে পাকিস্তান আর বাংলাদেশ কি আলাদা হতো?